হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। একটু দেরি হয়ে গেল, লেট আপডেট এটা বলতে পারো। বাড়ি চলে এসেছি, দুদিন হয়ে গেল। তারপর আমি ভয়েসটা ঠিকমতো দিতে পারিনি, তাই চলে এসেছি। এখন ভয়েসটা না দিলে তোমাদের সঙ্গে অনেকদিন শেয়ার করা হচ্ছে না। এখন এসেছি, বাবার বাড়ি যাচ্ছি। এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে এখন টিকিট কাউন্টারে, টিকিট কাটবে বলে। কোন ট্রেনে উঠবো সেটাই জিজ্ঞেস করছিল আমাকে। আর তখন বাইরে এত সাইডের আওয়াজ হচ্ছিল, সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না। সেই জন্য আমি পরে এটা ভয়েস দিয়ে দিচ্ছিলাম তাড়াহুড়ো করে। বাবার শরীরটা ভালো না, তাই বাবাকে দেখার জন্য যাচ্ছি। কদিন থাকবো সেখানে বাবার বাড়িতে থেকে আসবো। এই যে আমিকে দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ্দুর, খুব গরম লাগছিল, খুব কষ্ট হচ্ছিল। আমার শরীরটাও খুব একটা ভালো নেই, কদিন ধরে শরীরটা খারাপ ছিল। কিন্তু বাবার যেহেতু শরীরটা খারাপ, মনটাও মানছে না, তাই একটু যাই দেখে আসি। দেখলে একটু মনে শান্তি আসবে। দাদাভাই টিকিট কাটা হয়ে গেছে, এখানে ওয়েট করছে কখন গাড়ি ঢুকবে। আমাদের গাড়ি আসতে একটু দেরি আছে, সেই জন্য একটু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু প্রচণ্ড গরম লাগছে, রায়সোনারও কষ্ট হয়েছে। এ দেখো বাবা দাঁড়িয়ে রয়েছে এখানে। রায়সোনা তো বাচ্চা মানুষ, ও লাফালাফি করছে, এদিক ওদিক করছে, দেখতেই পাচ্ছ। চলো পুরো ভিডিওটা দেখো, যতটা পাচ্ছি তোমার সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো সেটা। May I have your attention, please? 3132 Koredown, Koilani Shimanto, Shiada is arriving on কাঁধের সামনে ছোট শট। ট্রেনে উঠে পড়েছি, এই যে ট্রেন যাচ্ছে। যেহেতু দুপুরবেলা বেরিয়েছি, খাওয়া দাওয়া করে, রায়সোনাও একটু ভাত খেয়ে বেরিয়েছিল, আমরাও ভাত টাত খেয়ে বেরিয়েছি, দুপুর হয়ে গেছে তখন। কিন্তু রায়সোনা তো দুপুরবেলা খাওয়ার পরই ঘুমায়। রায়সোনা দেখো ঘুম এসে গেছে, ঘুমিয়েই পড়েছে কোলের মধ্যে, যে কোলে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আমরা বসে রয়েছি, ট্রেনের মধ্যেই বসে রয়েছে। এই দেখো আমাদের সোনামা ঘুমাচ্ছে, গরম লাগছে কিন্তু গরমের মধ্যেই ঘুমাচ্ছে। এই যে ট্রেন যাচ্ছে, বাবান তো খুব ভালোবাসে ট্রেনে চড়তে, তাই ও খুব মজা পাচ্ছে, বসে রয়েছে ট্রেনের মধ্যে। ট্রেন থেকে নেবে তারপর কথা বলছি। ট্রেন থেকে নেমে পড়েছি, এই যে বাড়ি আসবো, উবের ধরেছি। বেশিক্ষণ ট্রেনে করে আসলাম না, কারণ রায়সোনা ছোটো, কষ্ট হচ্ছে বলে উবেরে উঠে পড়েছি। এই যে ভিডিওটা ঠিক করে করতে পারিনি, বাবান যেইটুকু পেরেছে করেছে। উবেরে উঠে পড়লাম, একদম বাড়ির সামনে চলে যাব। বাড়িতে গিয়ে বাড়ির সামনে নামবো, মানে রায়সোনায় যে উঠে পড়েছে দেখতে পাচ্ছ। যেহেতু ট্রেন থেকে নেমেছি, তখন একটা ঝাঁকুনি হয়েছে নাবার, সেই জন্য রায়সোনার ঘুমাতে পারিনি, উঠে পড়েছে। এবার গাড়িতে উঠে পড়েছি উবেরে করে, বাড়ি আসবো। এবার বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি, বেশিক্ষণ লাগবে না, আর কিছুটা গেলেই বাড়ির কাছাকাছি চলে আসবো। আর যেহেতু কালকে ছিল তোমার 15 আগস্ট, চারদিকে কলকাতার রাস্তায় প্রচণ্ড সুন্দর সাজিয়েছে। আমার সেরকমভাবে অত দেখা হয়নি কলকাতার রাস্তা সাজানো, কোনো দিনই সেরকমভাবে দেখিনি, ছোটোবেলায় দেখেছিলাম। আর আজকে ঠিক সেই দিনের আগের দিনই যাচ্ছিলাম, যেহেতু 15 তারিখ ছিল, আমি তার আগের দিন যাচ্ছিলাম 14 তারিখে। তখন রাস্তার দেখো সাজানোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও, খুবই সুন্দর লাগছে, অপরূপ লাগছে। যেদিনকে ধরো 15 আগস্টের দিন সকাল থেকে মানে এই রাস্তায় দারুণ লাগবে দেখতে। এই দেখো পুরো যতটা মানে রাস্তাটা, পুরো মেন রোডটা পুরো প্রথম থেকে শুরু হয়েছে, এরকম পুরো সারি সারি চেয়ার আর মানে পতাকার কালারের ওপরে কাপড় দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। তোমরা ফোনে কতটা দেখে ভালো লাগছে বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে আমাদের এত ভালো লাগছিলো, এত ভালো লাগছিলো কি বলবো। আমি তো ওইদিকে তাকিয়েছিলাম, দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিলো। ওই দেখো খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। দেখো বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে। বিদ্যাসাগর সেতুটা ঠিক করে দেখাতে পারলাম না, খুব সুন্দর লাগছিল ভেতর থেকে বাইরের সিনটা, যেটা ঠিক করে তুলতে পারলাম না। গাড়িতে বসে বসে যতটা পারলাম দেখালাম, খুব ভালো লাগছিল। আর বেশ বিকেলবেলা করে যাচ্ছিলাম তো, সন্ধে সন্ধে হয়ে আসছিলো, ওই সময় মানে বাইরের এটা খুব সুন্দর লাগছিল।
চলে এসেছি, এই যে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই যে তোমার দাদাভাই দেখো মুড়ি খাচ্ছে এখন, এই যে চানাচুর মুড়ি আর পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে, চানাচুর মুড়ি খাচ্ছে। এই যে আমাদের বাবানকে দেখে নাও, এই যে রাইসনের বাবান এখন লাফালাফি করছে, এই দেখো। এই যে বাবার কাছে চলে এসেছি, এই দেখো বাবা শুয়ে রয়েছে, বাবার শরীর ভালো না, ও ব্লকে। এই যে দিদিকে তো চেনোই, আগে দেখেছ। এই যে বাবাকে দেখাশোনা করার জন্য যে মাসি এসছে, এই দেখো মাসি বসে আছে। তুই বাবার শরীর খারাপ ওটা তো ব্লগে বলে দিয়েছিস। রাত্রিবেলা এলাম, আসার পর বেশি কিছু করিনি। দেখো বেগুন ভাজা করেছি আর ডিম সেদ্ধ নিয়ে নিয়েছিলাম, আর ডাল ছিল এখানে মুসুর ডাল, মানে সেদ্ধ বলতে পারো রাইসনের জন্য মুসুর ডাল সেদ্ধ। আর এখানে আমি মুগ ডাল বানিয়েছি, পাতলা করে মুগ ডাল বানিয়েছি। আর সেরকম কিছু করা হয়নি, আলু সেদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধটা এখানে মাখা হয়নি। আর এখানে ভাত করে রাখা রয়েছে। বেশি কিছু আজকে করবো না, যে খুব শরীরটাও টায়ার্ড, সারাদিন এসেছি না গাড়ি করে, সেই জন্য শরীরটা ক্লান্ত লাগছে। চলো রান্নাবান্না করে নিই, আজকে আর ব্লগটা দেরি করতে পারছি না, শরীরটা খুব ক্লান্ত লাগছে। তবে এইমাত্র এসছি তো, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে, দেখা হবে। এই দেখো তোমার দাদাভাই এখন বসে আছে, এখানে হচ্ছে আমার দিদির বর বলতে বসে আছে, দুজনে মিলে গল্প করছিল। চলো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো।